এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বিস্টকে আজ আমাদের সাথে আছেন ল্যাবেট ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান জনাব শফিক শামীম। স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। 2026-27 সালের জাতীয় বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি কি প্রবৃদ্ধির বাজেট নাকি অর্থনৈতিক স্থিতিশীলতার বাজেট? এবারের বাজেটটা আসলে অর্থনৈতিক স্থিতিশীলতার বাজেট, এবং এই বাজেটে আসলে আমি বলবো এটা সবার জন্য এই বাজেটটি করা হয়েছে। এখানে কর ব্যাসার্ধ থেকে শুরু করে এখানে ব্যবসায়ীদের কথা সব কিছু, সবাইকে এখানে একটা ইনক্লুসিভ বাজেট করা হয়েছে। কিন্তু এখন এই বাজেটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা, মানে এটাকে কর্মক্ষম বাজেটে পরিণত করা, এবং বাজেটের যে এক্সিকিউশন আমরা আজকে কথা বলছি এটাকে প্রপারলি হচ্ছে কিনা। কারণ আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের অর্থনীতি স্টেবিলাইজেশন করতে হবে, এবং সেই স্টেবিলাইজ করার জন্য আমাদের এই বাজেটটাকে ইফেক্টিভিটিটা বাড়ানো, এবং বাজেটে আমাদের ম্যাক্রোতে আমাদের যে প্রবলেমসগুলো আছে এই প্রবলেমসগুলোকে সলিউশন করা এবং এক্সিকিউশন প্রপারলি করা, এটা আমি মনে করি আমাদের এই অর্থ বছরে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে এবারের বাজেট কতটা কার্যকর বলে মনে করছেন? ইনফ্লেশন আসলে সরাসরি আমাদের ম্যাক্রো ইকোনমিক, আমাদের কারেন্সির সাথে আমাদের সরাসরি রিলেটেড, এবং আমি মনে করি যে, এবং এটা আসলে আরও ইন্ডিকেটর, যেমন হচ্ছে আমাদের দুর্নীতি, আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, সব কিছুর সাথেই জড়িত। তো আসলে মূল্যস্ফীতিটা একদিনে কমবে না, এটার জন্য আসলে আমাদের একটা গ্র্যাজুয়ালি আমাদের একটা প্ল্যান করতে হবে, যে প্ল্যানে যে আমাদের এখন মূল্যস্ফীতি 9-9.5% গত কয়েক বছর ধরেই এই 9-9.5%-এ রয়েছে। কিন্তু আসলে মূল্যস্ফীতি আমাদের জিডিপি গ্রোথ যেখানে আমাদের 4% মাত্র, সেখানে মূল্যস্ফীতি আমাদের আসলে অর্ধেক, এবং পারলে এটা আরও অনেক কম থাকা দরকার। মূল্যস্ফীতি যত কম থাকবে ততই জনগণ সুবিধা পাবে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বাজেটের এবারে যে বাজেটটি করা হয়েছে, এখানে মুদ্রানীতি, রাজস্ব নীতি, এগুলোতে অনেক জোর দেওয়া হয়েছে, এবং আমাদের অনেক ধরনের পলিসিতেও এগুলো চেঞ্জ করা হয়েছে। এবং আমি মনে করি যে আসলে এই জিনিসগুলোকে আমরা যদি এখন প্রপারলি ফলো করতে পারি, এবং আমাদের যে আর্থিক খাত, এই আর্থিক খাতকে আমরা যদি সুশাসনে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের মূল্যস্ফীতি কমানো সম্ভব। বেসরকারি বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এই বাজেট কতটা সহায়ক হবে? এই বাজেট একটি ব্যবসায়ী বান্ধব বাজেট, এবং এখানে আসলে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান, তারপর আমাদের ইম্পোর্টের প্রতি চাপ কমানো, এবং আমাদের জরুরি প্রোডাক্টসে ইম্পোর্ট ডিউটি কমানো, এই ধরনের অনেক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আসলে বাংলাদেশের কর্মসংস্থান বাড়ানো এটা খুবই একটি জরুরি কাজ, এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য দরকার বিনিয়োগ। তো আমরা যে সেই ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে বারবারই কথা বলছি। তো আমি মনে করি এই বাজেটটা ইজ অফ ডুইং বিজনেস এবং আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে অনেক উপকৃত হবে। আর পাশাপাশি আমি মনে করি যে বেসরকারি খাত 4/3 কর্মসংস্থান তৈরি করছে, এবং আমাদের দেশীয় এন্টারপ্রেনার্সদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তো আমরা বিদেশি বিনিয়োগ অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি মনে করি বিদেশি বিনিয়োগের সাথে আমাদের দেশীয় এন্টারপ্রেনার্সদের একত্রিত করা, এবং আসলে যেই জিনিসটা আমাদের সবচেয়ে বড় গ্যাপ, যে এই যে B2B ম্যাচ মেকিং কিংবা B2C ম্যাচ মেকিং কিংবা ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের সাথে ম্যাচ মেকিং, এই জিনিসটা আসলে আমাদের এখানে খুবই কম, এবং এই র্যাপো বিলটা হচ্ছে না। তো এটার জন্য আমি মনে করি যে আমাদের বাইট বিডা এবং আমাদের অন্যান্য সংস্থা যারা আছে তাদেরকে প্রাইভেট সেক্টরকে নিয়ে কাজ করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রস্তুতির প্রতিফলন কি এবারের বাজেটে যথাযথভাবে এসেছে বলে মনে করছেন? এলডিসি গ্র্যাজুয়েশন আসলে একটা মাইন্ডসেট,
এটা আসলে করতে হবে এবং এটা করার জন্য যে আসলে এটা শুধু আসলে প্রাইভেট সেক্টরের দায়িত্ব না, যেটা এলডিসি গ্র্যাজুয়েশন করতে হবে, এটা সরকার প্রাইভেট বোথ পার্টি চিন্তা করতে হবে। এবং সরকারের যেই প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ে অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় আনা, যেমন আমাদের এপিআই পার্ককে আমাদের কর্মক্ষম করা, যাতে আমরা আরও এপিআই তৈরি করতে পারি, যেটা ফার্মাসিউটিক্যালসের জন্য আমাদের র মেটেরিয়ালস। পাশাপাশি আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান, আমাদের বিভিন্ন খাত আসলে দেখা। এবং আসলে আরেকটা ব্যাপার যে বাজার এখন আমাদের সীমিত হয়ে যাচ্ছে। তো আমাদের নতুন নতুন বাজার, যেমন আমাদের কমনওয়েলথ কান্ট্রিজগুলো যেগুলো আমরা রাশিয়া, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, এই মার্কেটগুলো, তারপর সাউথ আমেরিকা মার্কেটগুলো, আমরা মানের দিকে আসলে এখন আমাদের কাজ করতে হবে। তো আমি মনে করি সরকার এই বাজেটে অনেক কিছুই ছাড় দিয়েছে। ব্যক্তিগতভাবে আপনি এশিয়া ওয়ান গ্রেটেস্ট লিডার্স 2026 এবং আপনার নেতৃত্বে ল্যাবেট ক্যান্সার হসপিটাল এশিয়া ওয়ান গ্রেটেস্ট ব্র্যান্ড 2026 সম্মাননা অর্জন করেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে আপনার নেতৃত্বের মূল দর্শন কি এবং এটি বাংলাদেশের কর্পোরেট খাতের জন্য কি বার্তা বহন করে? এটা ধরে রাখার জন্য আরও বেশি কাজ করতে হবে। মানে এটা আসলে একটা অর্জন, মানে যে আমি এখন থেমে যাব ব্যাপারটা না। প্রতিদিনই আমি আসলে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, প্রতিষ্ঠানকে কিভাবে ভালো রাখা যায় এই জন্য আমি কাজ করছি। তো আসলে এই অর্জন আসলে খুবই সাময়িক যদি একটা বদনাম হয়ে যায়। তো আমি মনে করি যে প্রতিদিনই আসলে নিজের উন্নয়নের জন্য কাজ করতে হবে, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করতে হবে, এবং কিভাবে আরও কর্মসংস্থান তৈরি করা যায় সেগুলো নিয়েই আসলে আমরা সবসময় চিন্তা করি, কাজ করছি, দেশের মানুষের জন্য কাজ করছি। দোয়া করবেন যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট। সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনুভা মোহনা। দেখা হবে আবারও সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ।